আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভিশেয়ার এর ব্যাপারে কিছু কথা বলবো। ভিশেয়ার এমন একটা অ্যাপ যার মাধ্যমে আপনি উইদাউট জেল ব্রেক আপনি আপনার iOS ডিভাইসে উইদাউট অ্যাপল আইডি, নো অ্যাপ্লিকেশন ক্রাশ এবং নো জেল ব্রেক আপনি নিঃসন্দেহে পেইড অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে কমপ্লিটলি ফ্রি সবগুলো অ্যাপই। ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে vshare.com এখানে ভিজিট করতে হবে। এখানে অ্যান্ড্রয়েডের জন্য ভিশেয়ারটা রয়েছে, তবে অ্যান্ড্রয়েডে ওপেন সোর্স, যার কারণে অ্যান্ড্রয়েডে ভিশেয়ার না থাকলেও প্রবলেম নেই, বাট অ্যাপেলে ভিশেয়ার ছাড়া কোনো উপায় নেই। অ্যাপেল যারা ইউজ করেন তারা অনেকেই পেইড ডাউনলোড করতে পারছেন না ফ্রিতে। সো ভিশেয়ার সবগুলোর থেকে আমি ভিশেয়ারটাই খুবই ইউজফুল পেয়েছি। সো আপনি ভিশেয়ার ডাউনলোড করে নিন। এখান থেকে দেখতে পাচ্ছেন পিসির জন্য ভিশেয়ার ডাউনলোড লেখা আছে, আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আপনি ভিশেয়ারটি ইনস্টল করুন। ইনস্টল করার পর ভিশেয়ারটি ওপেন করুন। তবে হ্যাঁ, ভিশেয়ারটি ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আইটিউনসের লাস্টেড ভার্সন ইনস্টল করা থাকতে হবে। সো যারা লাস্টেড ভার্সনে আপডেট করেননি তারা অবশ্যই আপডেট করে নেবেন, না তো হয়তো ভিশেয়ার ঠিকমতো কাজ করবে না। সো ভিশেয়ার রান করার পর আপনার ইউএসবি কেবলের মাধ্যমে ডিভাইস কানেক্ট করতে বলবে। সো চলুন আমরা ডিভাইসটি কানেক্ট করি। ডিভাইস কানেক্ট করার পর রিডিং ডিভাইস ইনফরমেশন হবে এবং আপনার ফোনে অটোমেটিক্যালি কম্পিউটার থেকে ট্রাস্ট চাইবে, সেটি অবশ্যই ট্রাস্ট করে নিন এবং হ্যাঁ, ডিভাইসটি আনলক করে রাখুন। ওকে, দেন দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিভাইসের সমস্ত ইনফরমেশনগুলো আসছে। আপনার ফোনের বর্তমান মডেল, জেল ব্রেক করা আছে কিনা, iOS ভার্সন, ডিভাইসের কালার, সিরিয়াল নাম্বার, ইটিসি পাসওয়ার্ড পয়েন্ট আছে কিনা, অ্যাক্টিভেশন স্টেট কি, রিজিয়ন, টাইম জোন, ইটিসি। সো আপনি এখান থেকে ইনস্টল ভিশেয়ার ডাউনলোড করুন। ক্লিক করার পর ফোনে অটোমেটিক্যালি ভিশেয়ারটি ইনস্টল হয়ে যাবে। দেন ভিশেয়ার ইনস্টল হওয়ার পর আপনি রিঅথরাইজেশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনটি, এটা অবশ্যই করতে হবে, রিঅথরাইজেশন না করলে আপনার ফোনে অ্যাপগুলো ডাউনলোড করার পরেও ইনস্টল হবে না। সো রিঅথরাইজেশন করে নিন, ব্যাস হয়ে গেছে। সো এখান থেকে আপনি আপনার ফোনের অ্যাপগুলো দেখতে পাবেন যেগুলো ইনস্টল করা আছে। কোনো আপডেট শো করলে এখানে আপডেট দেখতে পাবেন। আপডেটের ব্যাপারে একটা কথা বলে রাখি, ধরুন অনেকেই দুইটা আইডি ইউজ করে, অ্যাপেল আইটিউসের জন্য দুইটি আইডি ইউজ করে, দুইটি কান্ট্রির জন্য আলাদা আলাদা আইডি। সো একটি কান্ট্রির আইডি লগ ইন করা থাকলে অন্য একটি কান্ট্রির আইডি দিয়ে যে অ্যাপগুলো ডাউনলোড করা হয়েছে সেগুলো আপডেট ওই আইডিতে শো করে না। সো এখানে আপনি তা হবে না, এখানে আপনি দুইটি কান্ট্রির আইডি যতগুলো অ্যাপ আছে ফোনে সবগুলোর আপডেটই পাবেন। সো চলে যান আপনি অ্যাপ ডাউনলোড করার জন্য, এই অ্যাপে চলে যান। আপনি এখানে সার্চ দিয়ে আপনার পছন্দের অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার পরে যদি ফোনে রান না হয় তাহলে আমার পরবর্তী নেক্সটে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, ওই ভিডিওটি ফলো করুন। ওটির মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে অ্যাপটা রান করতে হবে আপনার ফোনে। আপনি আপনার পছন্দের অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার শেয়ার করব, যে ভিশেয়ার দিয়ে আপনার ফোনের থেকে মিউজিক এবং কি ফোনের যে ফটোস এবং ভিডিওস এগুলো আপনি কম্পিউটারে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবেন। সেটার জন্য অন্য কোনো অ্যাপের দরকার নেই, জাস্ট আপনি ভিশেয়ার দিয়ে পারবেন। আপনি ডিভাইসে ক্লিক করুন, ডিভাইসে ক্লিক করার পর আপনি ফাইলসে চলে যান। ফাইল সিস্টেম থেকে আপনি DSIM-এ আপনার এইখানে এই ফোল্ডারগুলো, আপনার সবগুলো ছবির স্টোরেজের ফোল্ডার, আপনার ফোন থেকে যে যতগুলো ছবি তোলা হয়েছে সবগুলো এই ফোল্ডারে জমা হয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দের ফটোগুলো আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। যদিও ইম্পোর্ট এক্সপোর্ট করা অনেকেই খুব ঝামেলা মনে করেন, এই অ্যাপটি ইউজ করে আপনারা খুবই সহজেই করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো এক্সপোর্ট করে নিতে পারেন। সরি ফর ইন্টারাপশন। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি চলে এসেছে। আরেকটা দেখাই আপনাদেরকে করে, এক্সপোর্ট। এখানে চলে এসেছে। সো আপনি এভাবে একটি করে না করতে চাইলে আপনি পুরো ফোল্ডার একসাথে এক্সপোর্ট করতে পারেন। পুরো ফোল্ডারটি সিলেক্ট করে এক্সপোর্ট করে নিন,
বাস আপনার পছন্দের ড্রাইভটি অনুযায়ী ড্রাইভটি সিলেক্ট করে ওকে দিন, হয়ে যাবে। আপনি এখান থেকে মিউজিক ট্যাবে যে সেম নিয়মেই আপনি আপনার মিউজিকও ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। ইম্পোর্টের জন্য ইম্পোর্টে ক্লিক করে কম্পিউটার থেকে পছন্দের ফোল্ডারটি বাছাই করে আপনি পছন্দের গান বা পছন্দের ফোল্ডারটি বাছাই করে ডাবল ক্লিক করুন বা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করুন। এখানে দেখতে পাচ্ছেন যে একটু আগে ডিম সিলেক্ট করেছিলাম সেটা চলে এসেছে, অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে আপনার ফোনে। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।